আরেকটা দুঃসংবাদ বাংলাদেশের জন্য, মানে বাংলাদেশের অর্থনৈতিক খাতের জন্য। পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছাকাছি স্থানে 1200 টন কাঁচামাল নিয়ে একটি জাহাজ ডুবে যায়। তো অনেকেই বলে, আপা আপনি শুধু নেগেটিভ নিউজ দেন, পজিটিভ নিউজ দেন না কেন? ভাই, আপনারা একটু পজিটিভ নিউজ আমার ক্যাপশনে দিয়ে দিন তো। ডক্টর ইউনূসের অধীনে পজিটিভ কী কী নিউজ আছে আমারও দেখতে খুব মন চায়। আসলে এই লোকটা কি কোনো পজিটিভ কিছু করেছে বাংলাদেশের জন্য? একটু দেখাই দিয়েন তো। যারা বলে ইউনূস সাহেব বাংলাদেশের জন্য কিছু করছে, প্লিজ একটা দেখাই দিয়েন যে আসলেই সে তার প্রতিষ্ঠানের লাভ ছাড়া সে বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের জন্য আসলেই কি করেছে। আমারও দেখতে মন চায়। যদি সত্যি উনি দেখাতে পারতো না, তাহলে ভালো লাগতো। ডক্টর ইউনূস একজন ব্যবসায়ী, পাশাপাশি উনার মন্ত্রী পরিষদে যারা আছে, উপদেষ্টা পরিষদে, সবগুলাই ব্যবসায়ী, সবগুলাই বাহিরের সিটিজেন। নট অনলি দ্যাট, বাহিরের পাসপোর্ট হোল্ডার। এরা আসছে, এরা খাচ্ছে, এরা চলে যাবে, এদের কোনো জবাবদিহিতা নাই। আজকে প্রায় 15 মাস দেশের তারা ক্ষমতায় বসছে। বাংলাদেশকে কি দিয়েছে ডক্টর ইউনূস? প্লিজ একটা আপনারা লিখে দিয়েন তো আমাকে, কি কি ভালো করেছে। তো যারা বলেন যে আমি শুধু নেগেটিভ নিউজ দেই, তাদের জন্য আমার একটা আবদার, প্লিজ আপনারা তারা একটা পজিটিভ নিউজ প্রতিদিন আমাকে 2টা বা একটা অন্তত পজিটিভ নিউজ দিন। আর আপনারা যদি বলেন যে প্রতিদিন নেগেটিভ নিউজ কত ছাড়া যায়, হিসাব নেই। প্রতিদিন অসংখ্য মিডিয়াতে আসছে ধর্ষণ, হত্যা, খুন, ডাকাতি, দখলদারিত্ব, চাঁদাবাজি, এইসবের নিউজের এখন আর যদি বলেন যে কয়টা দিবেন, হিসাব নাই। আর এই ইউনূস সরকারের কয়টা পজিটিভ নিউজ আছে, এটা হিসাব করে পাবেন, দৈনিক একটাও পাবেন না। এটাই হচ্ছে বাস্তবতা।